সম্প্রতি অপু বিশ্বাসের একটা অডিও ক্লিপস ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে একজন প্রযোজক সিমি, যিনি তার সাথে অনেক দিন ধরে দা কুমড়ো সম্পর্ক, ওই যে মামলা পর্যন্ত হয়েছে অপু বিশ্বাসের নামে, তার সাথে কথোপকথন, মানে যেখানে কথা বলতে বোঝা গেছে যে অপু বিশ্বাস নারীদেরকে অনেক হেল্প করে, নারীদের জন্য অনেক কাজ করে, তিনি এটা করতে চাননি। তাহলে এই যে মাঝখানে এত টাকা খাওয়া, তাকে এত হেনস্থা করা, তার সাথে এমন রুট আচরণ এবং অপু বিশ্বাসের সাথে সরাসরি কথা বলেও সব কিছু ঠিক করে দিবেও করে না দেওয়া, এত বছর একটা গ্যাপ রাখা, এগুলোর দায় কে নেবে? অপু বিশ্বাস নিজেকে ওইখানে বারবার চেষ্টা করতেছেন, তিনি অপরাধী নয়, অপরাধী নয়, অপরাধী নয়, বরং বলতেছে জীবনে চলার পথে অনেক ভুল হয়ে গেছে, সিমিকে ভুলের জন্য মানে এটা একটা ভুল ধরে নিতে বলতেছে। তারপরেও তিনি সেই নিজের ভুলটা অস্বীকার করতেছেন। তার জন্য একটা মেয়ে একটা চ্যানেল হারালো, তার জন্য এমন এক কিছু হলো, তারা সেলিব্রিটি, তাদেরকে নিয়ে কথা হবে, তাদের ভিডিও ক্লিপস, তাদের ছবি, এগুলো ইউজ করবে সাংবাদিকরা, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা। কিন্তু এটা নিয়ে তারা এই ধরনের পদক্ষেপ নিতে পারবে না যে সমালোচনা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, পাম দিলে তাকে উপরে উঠাবে, এমন কেন হবে? এই যে বারবার এড়িয়ে যাওয়া, মাস্টার মাইন্ডকে, এগুলোকে দোষী, তাকে প্রকৃত মানে তাকে হাইলাইট করতে চাচ্ছে না। জাহিদকে আমি জানি না, যদিও মানে জাহিদ নামে এই ছেলেটা সব কিছু করতেছে, করতেছে, ডমিনেট করতেছে, কিন্তু উনি এগুলো হাইড করতেছেন যে না, এই দোষটা নিচ্ছেন না, বলতেছেন না জাহিদের সাথে মানে জাহিদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, এরকম করলো কেন? এই জাহিদের কারণে অপু বিশ্বাস তার অনেক ভক্ত নাকি হারাচ্ছে, যে এই জাহিদ যাকে তাকে যেমন তেমন দিচ্ছে, হুমকি দিচ্ছে, মানে এরকম একটা কিছু। সে যাই হোক, জাহিদকে আমি জানি না, তবে এটা কতটুকু সত্য তাও জানি না, কিন্তু আমিও যে এটার ভুক্তভোগী, কারণ আমারও একটা পেজ ছিল, হিউজ ফলোয়ার ছিল, প্রায় 6,000-এর মতো ফলোয়ার ছিল, এবং ওই পেজে অপু বিশ্বাসের একটা ভিডিওর ক্লিপসের কারণে আমি স্ট্রাইক খাই, এবং পরবর্তীতে আমি আপিল করি, মেইল করি, কোনো সাড়া পাইনি। এরপর আমাকে বাধ্য হয়ে পেজটাতে আমি আর মনিটাইজেশন করতে পারিনি, এবং বাধ্য হয়ে পেজটা আমাকে আরেকটা পেজে কনভার্ট করতে হয়েছে। পেজটা এত বেশি জনপ্রিয় ছিল যে প্রায় আজকে 2 বছর হচ্ছে, 2 বছরে আমার 2-3 লক্ষ টাকা ইনকাম হতো। মানে এটা অনেকেই ভুক্তভোগী, অপু বিশ্বাসের এটা দেখা উচিত, বোঝা উচিত। ঘৃণা ছড়িয়ে কিংবা প্রতিহিংসামূলক আচরণ করে কিংবা ক্ষতি করে ভালোবাসা অর্জন করা যায় না। যেমন আমি দেখতেছি ইদানিং অনেক অপু বিশ্বাসের ডাই হার্ড ফ্যান এখন বুবলির ফ্যান হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমি কখনো দেখিনি বুবলির বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ উঠতে। বুবলির অ্যাভেলেবেল ক্লিপস সবাই ইউজ করতেছে, ছবি ইউজ করতেছে, কখনো এইরকম ব্যবস্থা বুবলি বা বুবলির অ্যাডমিন এরা কিন্তু নেয় না। মানে একটা সহনশীলতা আছে, কিন্তু সবচাইতে বেশি এই বুবলি মেয়েটাকে কি সাফার করতে হয় এগুলো, মানে বিভিন্ন কুকথা, খারাপ কথা, আজে বাজে কথা, যত ধরনের আছে সব ধরনের এগুলো তাকেই সাফার করতে হয়, কিন্তু তারপরে এই মেয়েটা কিছু বলে না। অপু বিশ্বাস কেন এরকম করে? অপু বিশ্বাসের উচিত সমালোচনাকে গ্রহণ করে, বা যারা সমালোচক তাদেরকে গ্রহণ করে নেওয়া। দেখবে একসময় সবাই অপু বিশ্বাসের ভক্ত হয়ে যাচ্ছে। প্রতিহিংসা দিয়ে কখনো কিছু জয় করা যায় না। আর নারীর জন্য তিনি কাজ করেন বলতেছেন, সবার আগে তিনি যদি বুবলির জন্য কাজ করতেন, বুবলি যে তার অধিকার পাচ্ছে না, বুবলি যে সাকিব খানের মানে থেকে দূরত্ব, এগুলো উনি গুছাই দিলে বুঝতাম নারীর জন্য তিনি কাজ করেন। কেননা তার তো ডিভোর্স হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। বুবলির তো এখনও আশা আছে, যেহেতু ডিভোর্স হয়নি সেহেতু, তাহলে বোঝা যেত বুবলির বিরুদ্ধে কোনো কাজ না করে, বুবলিকে হ্যাঁ না করে কিছু করলে বুঝতাম অপু বিশ্বাস হ্যাঁ নারীদের জন্য আসলে নারীদের ভালোবাসে কাজ করে।